আপনারা সকলে ভালো আছেন তো? আজকে তখন এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আমার শাশুড়ি মা আজকে কালকে পিঠে বটে, ওর জন্য চাল বেটে নিচ্ছে। কালকে ওই বাটা চালে পিঠে হবে। দেখুন কেমনভাবে বাটছে, দেখুন কেমনভাবে বাটছে। দেখুন বয়সটা হয়েছে 62 বছর, কিন্তু এখনও পিঠে খাওয়ার খুব ইচ্ছা হয়েছে, তাই একাই বাজছে। আমাদের কিন্তু লাগতে দেয়নি, যে আমি একাই বাটবো। দেখুন, আর পিসিমণি ঘরে কাজ করছে। দুধের চাল, ও দেখুন জল এসে গেছে আমাদের, জল ভরে নিচ্ছে আমাদের। কাজে দিদি কাজ করছে। কতটা চাল বাটা হয়ে গেছে, ফ্রিজে রাখা হবে বাটা চালটা। আমার শাশুড়ি মা কেমন চাল বাটছে এই বয়সে, দেখুন। সেটা কিন্তু আপনারা শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন বাটছে, সেটা কিন্তু জানাবেন, আমাদেরকে অবশ্যই জানাবেন। তবে নতুন নতুন ভিডিও আবার ছাড়বো। আমার ছোট ছেলেটা পড়তে বসে গেল, সে এখন বলছে আমি একটা ছবি আঁকবো। কেমনভাবে ছবিটা আঁকছে দেখুন। এই ছেলেটার বয়স মাত্র 5 বছর। দেখুন কেমনভাবে। এটা কি রে, এটা ভূত আঁকছিস? এটা মোছা যায়, সুইচ সিস্টেমে মোছা যায়। ভুল হয়ে গেলে আবার ওই সুইচটা টিপে দিলেই মোছা যায়। মেলাতে কালকে নিয়ে এলো, ওর বাবা কিনে দিয়েছে। যখনই ভুল হচ্ছে তখন সুইচটা টিপে দিচ্ছে। ভালো সিলেট কিনেছিস তো? বাহ, লেখো লেখো। এটা কি রে, ভূতের মতো হচ্ছে তো? মানুষ হচ্ছে না তো, ভূত মনে হচ্ছে। হ্যাঁ, ভূত। বাবারে, ভূতের নাম দিবি কি? নাম করবি না? করো। শাশুড়ি মায়ের এখনো দেখুন, এখনো কিন্তু কলাই বাটা হয়, কলাই বাটা বলছি, চাল বাটা হয়নি। পিঠে খাবে কালকে। কানগুলো ছোট ছোট কেন রে? বাবারে দারুণ রে, ভূতটা দারুণ হয়েছে রে। ভূতের নাম কি? ডাইনি। এ বাবা, ডাইনি ভূত। আর দেখুন, দেখুন আরতি দেওয়া হলো, সে আরতির প্রসাদ খাচ্ছে পিসিমণি আমার। বসে আছে, এখনও চা করেনি, চা করবে এখনই। আমরা খাওয়ার জন্য বসে আছি, কখন চাটা করে তখনই খাবো। বড় ছেলেটা এখনো বাইরে খেলতে গেছিল, এই সন্ধ্যা হলো, এখন এলো। ফুটবল কোথায়? বাগানে। কি ছবিটা কি নাম? কি ডাইনি? হ্যাঁ, মহাসুন্দর ডাইনি। বাবারে, মহাসুন্দর ডাইনি। তাই নাকি? বাবারে, তোকে কামড়ায় নাকি এই ভূতটা? বাবারে, বস করে নিয়েছিস? কিভাবে রে? কি মন্ত্র? মন্ত্রটা বল একটু। বাবা বাবা বাবারে, কে শিখেলো রে? নিজেই শিখেছিস? বা, ডাইনি ভূতকে তাড়ানোর জন্য ভালো মন্ত্র শিখেছিস তো। একবার মন্ত্রটা বল। বাহ বাহ বাহ, আমাকে শিখিয়ে দিবি তো? প্রতিদিন একবার করে বলবেন। সবাই এলো এখনই, আমরা একটা বিয়ে বাড়ি যাবো, এখনো সাজিনি, সাজবো। মুছে দিলি? কি আঁকবি? মাছ। বন্ধুরা দেখুন, আমার সাজা হয়ে গেছে, বিয়ে বাড়ি যাবো আমি। প্রথমে একটু মেলা দেখবো আমাদের সামনে।
মেলা পড়েছে, আমরা মেলা থেকে এসে তারপরে আমরা বিয়ে বাড়ি যাব। কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। বিয়ে বাড়ি বেরিয়ে গেছি, কিন্তু অনেক এখানে আলো দেখা যাচ্ছে না, তো আপনাদেরকে ঠিক মতো দেখাতে পারছি না, রাত্রিবেলা তো একটু পথ যেতে হবে, তাই আমরা বেরিয়ে গেছি। আমরা রোডে যাচ্ছি, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না সে ঠিক মতো। এখানে একটা রেল স্টেশন আছে, সেটা আমরা পেরিয়ে যাচ্ছি। দেখুন কাছে চলে এসেছি। এর সামনে একটা ছোট্ট করে বাজার আছে, দোকান টোকান ছোট ছোট করে দোকান বসেছে। দেখুন আমরা যাচ্ছি, রাতের বেলায় তো খুব সাবধানে যেতে হয়, কারণ অনেক গাড়ি আসে। গাড়ির আলোগুলো চোখগুলো এমন করে দেয় না, কিছুই দেখা যায় না, তাই খুব সাবধানে যেতে হয়। আপনারা কোথাও রাত্রিবেলা গেলে একটু সাবধানে যাবেন। একটু আমরা অন্য রোডে গেলাম, কারণ একটা ওষুধ কেনার আছে, আমার হাজব্যান্ডের একটা ওষুধ কেনার আছে, তাই আমরা অন্য রাস্তায় যাচ্ছি। আমরা ওষুধটা নিয়ে নেব, তারপরে বিয়ে বাড়ি যাব। কাছাকাছি এসে গেছি, আর একটু যেতে হবে, তারপরে দোকানটা পেয়ে যাবো, ওষুধটা নিয়ে নেব, তারপরে বিয়ে বাড়ি চলে যাবো। দোকানে ওষুধ কিনছে, দেখুন। আমরা বিয়ে বাড়ি চলে এসেছি। বিয়ে বাড়িতে এখন ফুচকা খাওয়া হবে, ফুচকা খাবো। এই বাড়ি ফিরে এলাম, খুব শীত পড়েছে, এখনো পৌষ মাস ঢোকেনি, তবু খুব শীত পড়েছে, তাই শাল ঢাকা নিয়ে গিয়েছিলাম। এটা যদি না নিয়ে যেতাম না, গাড়িতে আসতে পারতাম না, এত হাওয়া, প্রচণ্ড হাওয়া। এবারে আমি শাড়িটা বাড়ি পৌঁছে গেছি, তো এবার আমি শাড়িটা খুলে নেব। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, তাহলে নতুন নতুন ভিডিও আমি আপলোড করে আপনাদেরকে দেব। টাটা, বাই, গুড নাইট।